আপনার নদীগুলোকে মেরে ফেলে আপনি অ্যাডাপ্টেশন কিভাবে করবেন? এখন নোয়াখালী থেকে আমাকে বলে আমাদের খালগুলো পুনর্খনন করে দেয়, অর্থ বিভাগ আমাকে বলে থোক টাকা যা ছিল সব নিয়ে নিব, টাকা লাগবে। এখন আমি কোন কাজটা করব? নোয়াখালীর খালগুলো, আমরা মনে করি খাল কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কিন্তু আজকে নোয়াখালীতে বন্যার পরে পানি নামছে না। কেন পানি নামছে না? খালগুলো সব ভরাট হয়ে গেছে, নানান কারণে খালগুলো ভরাট হয়ে গেছে। এখন আমাদের হলো কি পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ বলে একটা কথা আছে, আমরা সবকিছু ধ্বংস করে আবার নতুন করে কাজ শুরু করতে যাচ্ছি। ঢাকা শহরের খালগুলো নিয়ে কাজ শুরু করব। ঢাকা শহরের 21টা খাল আমরা চিহ্নিত করেছি, যেটার কর্ম পরিকল্পনা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এখন ঢাকা শহরের খালগুলো পুনর্খনন করলাম, ড্রেজিং করলাম, অবৈধ দখল উচ্ছেদ করলাম, ধরেন সবকিছু আমরা সময় মতন করে ফেললাম। আপনি হাতির ঝিলের পাশ দিয়ে হাঁটতে চান না, কেন চান না? গন্ধ আসে আপনার নাকে। এখন খালগুলো আমরা পুনর্খনন করে দেব, আমরা অবৈধ দখল মুক্ত করে দেব, সীমানা এঁকে দেব, সরকারি বেসরকারি অংশগ্রহণে হয়তো খালের পাড়ে কিছু কিছু চেয়ারও দিয়ে দিব, কিন্তু আপনি তো হাঁটবেন না, কারণ সিওয়েজের গন্ধ আসবে আপনার নাকে। এখন 53 বছরে সিওয়েজ সমস্যার সমাধান হয়নি, আমি 4 মাসে কেমন করে ফেলবো? কিন্তু কাজটা আমাদেরকে করতে হবে। এই জন্য রোহিঙ্গারা যেখানে থাকে সেখানে এনজিওরা অল্প খরচে সিওয়েজে, অল্প খরচ না, সেটাও বেশ খরচ, কিন্তু সরকারের মতো অত বড় খরচ না আর কি, সেটা একটা সমাধান হয় কিনা সেটা ভাবার চেষ্টা করছি। সো হোয়াট উই ক্যান ডু, আমাদের লিমিটেড সময়ে যে কর্ম পরিকল্পনাগুলো সকলকে সাথে নিয়ে চূড়ান্ত করে কাজটা শুরু করে দেওয়া। বায়ু দূষণের কর্ম পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে, এখন কাজটা শুরু করে দিচ্ছি। বায়ু দূষণ পরিবেশ মন্ত্রণালয় বলেন আমরা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এনফোর্সমেন্টের মাধ্যমে জন দুর্ভোগ কিছুটা কমাতে পারবে, কিন্তু অন্যান্য খাতগুলো আসলে সিটি কর্পোরেশনকে আগাতে হবে, লোকাল গভর্নমেন্টকে আগাতে হবে, এবং এই জন্যই আমরা সকল সংস্থার সমন্বয়ে এবং বায়ু দূষণ নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞ বায়ু দূষণ কর্মীদের সমন্বয়ে এই টাস্ক ফোর্স করেছি, যারা এখন থেকে আগামী শনিবার দিন থেকে তারা রাস্তায় নেমে যাবেন কাজগুলো করতে। Voice of Tiger.